হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি কোথায় চলে এসেছি? আচ্ছা, কেউ কি গেস করতে পারতেছেন? তাহলে অবশ্যই বলবেন, না হলে আমিই বলে দেব। জায়গাটি অসম্ভব একটা সুন্দর, এমনকি জনপ্রিয় একটি জায়গা। আসলে টাঙ্গাইল শহর আমার প্রাণের শহর, আমাদের প্রাণের শহর। টাঙ্গাইলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই বিষয়গুলো ভোলার মতো না। এই টাঙ্গাইল শহরেই বেড়ে ওঠা, টাঙ্গাইল শহরেই আ আমার জন্মস্থান। টাঙ্গাইল শহরটাকে যাতে আমরা সবাই মিলে তুলে ধরতে পারি, সবার মাঝে ফুটিয়ে তুলতে পারি, সেই প্রচেষ্টাগুলি করে যাচ্ছি। ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আজকে শুক্রবার, আজকে চলে এসেছি সুন্দর একটি জায়গায়, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মাঠে। এইখানে শীতকালীন যে পোশাকগুলি আছে সেটি নিয়ে মার্কেট বা কাপড়ের হাট বলা যায় চালু হয়। সারা বছর এই জায়গাটি খোলা থাকে, খোলা মাঠ হিসেবে থাকে। এ যেন একটি ঘুমন্ত মার্কেট, শীতের আমেজে যেন আবারও প্রাণ ফিরে পাওয়া একটি জায়গা। তো শীতের আমেজ পেয়ে আবারও মার্কেটটি সচল হয়েছে। বিভিন্ন স্তরের মানুষ এই জায়গাটিতে চলাফেরা করে। এই জায়গাটি জুড়ে আছে টাঙ্গাইল কোর্ট চত্বর থেকে শুরু করে টাঙ্গাইল ডিসি লেক, এসপি অফিস থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি মেইন একটা কেন্দ্রবিন্দু হলো এই ডিস্ট্রিক্ট। আর এখানেই চালু হয়েছে এই শীতকালীন কাপড়ের মার্কেট। এখানে অনেক কম দামে সুলভ মূল্যে আপনিও আপনার পছন্দনীয় পোশাকটি পেতে পারেন। এখানে শীতকালীন দেখা যাচ্ছে ব্ল্যাঙ্কেটস থেকে শুরু করে বড়দের জন্য জ্যাকেট, তারপরে কোট, প্যান্ট, ছোটদের জন্য শীতের পোশাক, গেঞ্জি, প্যান্ট, সোয়েটার, জ্যাকেট, মেয়েদের জন্য স্কার্ট, তারপরে টি-শার্ট, সব ধরনের পোশাকই এইখানে আছে। শুধুমাত্র আপনি আপনার পছন্দনীয় জিনিসটি একটু কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে। ইভেন এখানে দাম দরটাও অনেক রিজনেবল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এখানে সকল স্তরের লোকজন আসে। কেউ বা গাড়ি নিয়ে আসতেছে, বিভিন্ন মানুষ আসে, ঘুরতে আসে, দেখতে আসে, কেনাকাটা করার জন্য আসে। যার কারণে দামটা আগের তুলনায় কিছুটা বেড়ে গিয়েছে। কিন্তু আপনারা অবশ্যই দরদাম করে নিবেন, একটু বার্গেটিং করবেন। তাহলে মনে হচ্ছে যে আপনারাও সুলভ মূল্যে জিনিসগুলো পেয়ে যাবেন আরকি। শুধু আপনাকে একটু দরদাম করে আরকি যাচাই-বাছাই করে কেনাকাটা করতে হবে। আচ্ছা, আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।